Hello everyone, welcome back to my channel, Our Happy Place. My name is Tamali and you are watching our page, Our Happy Place, where I will share the videos related to travel, food, lifestyle and fashion. আর আপনারা তো অলরেডি জানেন যে গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমরা এসেছি ওকরে থেকে আমরা গতকাল চলে এসেছিলাম ভার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি আপনাদের সাথে শেয়ার করেছি সেই অভিজ্ঞতা। আর আজকের ভিডিওতে থাকবে আমরা রাত কাটালাম কোথায় তার অভিজ্ঞতা নিয়ে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আমি ভিডিওটা শুরু করছি লাস্ট পর্বের শেষ থেকে। আর আমরা আজকে থাকবো ভার্সেরই একটা ফরেস্ট ব্যারাকে। আর এই হচ্ছে ফরেস্ট ব্যারাকের বাইরেটা। চলুন ভেতরটা স্টার্ট করি। এই হচ্ছে একটু ভেতরে যাই গিয়ে দেখি। পুরো অন্ধকার। কোনটা? এইটা অ্যাটাচ টয়লেটের রুমটা আমরা পাইনি, তো এই রুমটাতে অ্যাডজাস্ট করছি। আর অ্যাটাচ টয়লেটের রুমটা আরও উল্টো দিকে। আর এখান থেকে টয়লেটে যেতে হলে বাইরে গিয়ে যেতে হবে। আর এখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই, তার মানে যতক্ষণ অবধি রোদ আছে ততক্ষণ আপনি দেখতে পাচ্ছেন, বাকিটা ইউ হ্যাভ টু ম্যানেজ। তো আজকে রাত্রিটার ব্যাপার, কালকে সকালে উঠে আমরা একই রাস্তা দিয়ে আবার ফিরে যাব শালাখাতে। ঠিক আছে, তো চলো এখন একটু ফ্রেশ হয়ে নেবো, নিয়ে লাঞ্চ করব, তারপর দেখা হচ্ছে। বাইরে এখন খুব রোদ ঝলমলে ওয়েদার, একদম মেঘটা কেটে গেছে। আর বাইরের টেন্টগুলোতেও প্রচুর মানুষ আসছে যাচ্ছে। আমরাও আপনাদেরকে দেখাবো টেন্টের ভেতরটা, ওয়েট করুন তার জন্য। কিন্তু তার আগে চলুন গিয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের সবার। এতটা রাস্তা হাঁটার পরে খিদে না পেয়ে কোথায় যাব বলুন। তো আজকে লাঞ্চের অবস্থা এরকম, আমরা যেখানে আছি সেখানে কিন্তু ইলেকট্রিসিটি নেই, তাই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করছি। দুপুরের এই গরম ভাত, সাথে আছে ডাল আর আলুর তরকারি। মানে জাস্ট ভাবা যাচ্ছে না, মানে এখানে এসে যদি এরকম একটা গরম ভাত এই দুপুরবেলা কেউ দেয়, সত্যি বলছি মানে জাস্ট মনটা ভরে যাচ্ছে। আর এই যে বোতলগুলো দেখছেন, অ্যালকোহল বোতলগুলো, এগুলো কিন্তু ওরা ইউজ করে ফর অ্যাজ এ ক্যান্ডেল হোল্ডার। ঠিক আছে, তো এইগুলো সব জায়গাতে আপনারা দেখতে পারবেন এইখানে, কারণ যেহেতু ইলেকট্রিসিটি নেই এর উপরেই ওরা ক্যান্ডেলগুলোকে জ্বালিয়ে রাখে যাতে একটু আলো পাওয়া যায়। কিন্তু এই মুহূর্তে জ্বালায়নি, ওরা বললো শুধুমাত্র রাতটা জ্বলে, আর দুপুরটা এইভাবে ম্যানেজ করে নিতে হবে। তো চলুন খাবার দাবার নিয়ে বাইরে গিয়ে খাবো, কারণ ভীষণ অন্ধকার এই জায়গাটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক এক করে দিন, অল্প অল্প করে দিন। বড় ডিম ইয়ে রয়েছে না, বড় সব বড় ডিম। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, দেখে দাও ওখানে জাল লাগাও। ওকে দাও, ডালটা নিয়ে নাও। রাইস না, ভাত নিয়েছি 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 যতটা হয়ে গেছে না। তো আমরা মোটামুটি সবার আগে এসেছি, আমাদের সাথে আরও একটা টিম এসছে, ওদের সাথে আমাদের হালকা একটু বাওয়াল হয়েছে। আপনাদেরকে জানাবো সেই ঘটনা কেন হলো আর কি নিয়ে হলো। কিন্তু ওরা আসার আগে মোটামুটি আমরা খাবার দাবার নিয়ে এইভাবে বাইরে চলে এসেছি, আর অনেকেই দেখছি এইভাবেই খাওয়া দাওয়া করছে। তো চলুন খাওয়া দাওয়া করে নেওয়া যাক। এই হচ্ছে রুম। মানে এখানে শুধুমাত্র রাতটুকু কাটানোর জন্য মানুষ আসে, কোনো রকম মানে লাক্সারিজ তো ছেড়েই দিন, বেসিক নেসেসিটিটুকু এক্সপেক্ট করবেন না প্লিজ। এখানে রুম নিয়ে খুবই বাওয়াল হয়। তো আলটিমেটলি আমরা এখানে এই রুমটা পেয়েছি আমাদের চারজনের অ্যাটাচ টয়লেট। এই রুমটা কিন্তু আমরা পাইনি আনফর্চুনেটলি। বেসিক্যালি আমাদের এই জায়গাটাতে থাকেন ইনি হচ্ছেন আমাদের ফরেস্ট অফিসার। তো আজকে ওনার জায়গা হয়েছে এই টেন্টে, তাই উনি আমাদের একটু ভেতরটা দেখালেন। তবে আপনারা কিন্তু চাইলে টেন্ট ভাড়া নিতে পারেন যদি রাত্রের ঠান্ডাটা সহ্য করার ক্ষমতা থাকে, কারণ রাত্রে কিন্তু মারাত্মক ঠান্ডা হবে। তো খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিই। আমরা এখন একটু বেরিয়েছি সামনেটা ঘোরার জন্য, কারণ সামনেই আছে গুরাসকুঞ্জ। ওই যে দেখছেন বিল্ডিংটা, ওটা হচ্ছে গুরাসকুঞ্জের বিল্ডিং। চলুন ভেতরটাতে একটু যাই। বেসিক্যালি এখানে এত ভিড় আজকে, পুরো পিকনিক স্পট হয়ে গেছে। আর এই হচ্ছে গুরাসকুঞ্জের ভেতরটা। তো
তো আমরা এই সিজনটাতে গুরাসকুঞ্জ বুক করার ট্রাই অনেকবার করেছিলাম, বাট ওদের সম্পূর্ণ জায়গাটা বুকিং হয়ে গেছিলো বলে আমরা আর পাইনি। ভিড় দেখে তো বুঝতে পারছেন কেন বুকিংটা পাইনি। আর এই যে বাইরের তাঁবুগুলো দেখছেন, এইগুলোতেও কিন্তু সবাই রয়েছে। প্রচুর ভিড় আজকে। চারিদিকে এত গান বাজনা বাজছে যে এখন যদি আমি অন ক্যামেরা কথা বলি, ক্যামেরা অন করে, তাহলে কিন্তু আমার পুরো ভিডিওটাতে কপিরাইট খেয়ে যাব। তাই বাধ্য হয়ে আপনাদের সাথে ভয়েস ওভারে পুরো গল্পটা শেয়ার করছি। কিন্তু চারপাশটা কিন্তু অসাধারণ। মানে ফুলগুলো দেখছেন এখানে, পুরো গুরাসকুঞ্জটা, সত্যি এটা গুরাসকুঞ্জই। পুরো গুরাসকুঞ্জটা এরকম বড় বড় রডোডেনড্রন গাছে ভরে আছে। আর তার নিচে সমস্ত লোকজন কিন্তু নিজেদের মতন করে সময়টাকে এনজয় করছে। চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের আজকের এই ভিডিওতে আরও একজন মানুষের সাথে। এই যে ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার। তো বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটালাম। বেশ কিছু রডোডেনড্রন রেয়ার স্পেসিসও দেখলাম, যেমন এই সাদাটা অনেক দূরে ছিল, তাই এতটা জুম করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এবার একটু চারপাশটা ঘুরবো, চলুন। সবে চারপাশটা একটু ঘুরতে বেরিয়েছি, এর মধ্যে ওয়েদার একদম চেঞ্জ হয়ে গেছে। আর এই দেখুন শিলাবৃষ্টি হচ্ছে, মানে এত উপরে শিলাবৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা মানে এত তাড়াতাড়ি ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, এত ঠান্ডা দিচ্ছে যে বাইরে তো যাওয়ার কোনো প্রশ্নই নেই। আর আমরা মোটামুটি ঘরে ঢুকে গেছি সবাই, প্রত্যেকেই বেসিক্যালি ঢুকে গেছে। আমার টেনশন হচ্ছে যারা বাইরে পিকনিক করছিল তারা এখন ফিরবে কি করে আমি জানি না। তো কন্টিনিউয়াস শিলাবৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঠান্ডা বাইরে। আমরা তাই প্ল্যান করলাম যে আর ঘর থেকে বেরোবো না, এমনিই কিছুক্ষণ পরে সন্ধে নেমে আসবে, তো বেটার আমরা একটু রেস্ট নিয়ে নিই সেই ফাঁকে। এখানে এখানে বলে দিই ভাবছি গুরাসকুঞ্জে যাবো 10 টাকা দিয়ে পায়খানা করতে। হ্যাঁ গো, ওদের পায়খানা ফায়খানা কি আমাদের মতোই সেম, কিন্তু পরিষ্কার। হ্যাঁ সেটা তো নিয়ে যাবে। আমরা এখন লোডশেডিং এ বসে আছি। না আমি দিয়ে বাইরে যাই একটু, সামনে কতগুলো মহিলা আছে। আরে দাঁড়াও সব ইলেকট্রিসিটি না থাকলে যা হয়, পুরো রাতটা আমরা এরকম আকাশে তারা দেখেই কাটিয়ে দিলাম আজকের দিনটা। গুড মর্নিং গাইজ, আজকে আরও একটা নতুন দিন শুরু করছি। এখন বাজে সকাল 6:30। ভীষণ ঠান্ডা, মানে আমরা এক্সপেক্টই করিনি যে কাল আমাদের এতটা ঠান্ডা হবে রাত্রিবেলা। কালকে রাত্রিবেলা স্কাইটা খুব ক্লিয়ার ছিল বিকেলে বৃষ্টিটার পর। আর যেহেতু আমাদের রুমগুলোতে কোথাও ইলেকট্রিসিটি নেই, আপনাদেরকে কিছুই দেখাতে পারিনি, বাট এই এক্সপিরিয়েন্সটা লাইফ ফার্স্ট টাইম হলো। মানে এরকম এক্সপিরিয়েন্স হবে সেটাই আমি এক্সপেক্ট করিনি। আর এখন এই মুহূর্তে একদম আমার সামনে গোটা কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যাচ্ছে, খুব ডিম দেখা যাচ্ছে। কালকে রাত্রে আমরা খুব অল্প দেখতে পেয়েছি, কিন্তু আমাদের যে ফরেস্ট ব্যারাকের যে রুমগুলো আছে তার ঠিক ওপরেই পুরো রেঞ্জটা দেখা যায়। মানে আর যদি 10-20% ক্লিয়ার হতো, পরিষ্কার দেখা যায় পুরোটা। এবার এখনও দেখা যাচ্ছে খালি চোখে, ক্যামেরাতে কতটা যাচ্ছে আমি বুঝতে পারছি না, বাট স্টিল আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কেমন লাগে। পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে এখান দিয়ে, আশা করি ভিজিবল হচ্ছে আপনাদের কাছে। এটা কাঞ্চনজঙ্ঘার সব থেকে হাই স্পিডটা। কালকে এখানে দুপুরে যেরকমভাবে দেখিয়েছি আপনাদের যে খাবার দাবার কীরকম দিচ্ছে, ওরকমভাবেই রাতে ডাল ছিল, রাইস ছিল, চিকেন ছিল। ঠিক আছে, মানে এখানকার যা কোয়ালিটি হতে পারে লাইফস্টাইলে, তো সেই তুলনায় কিন্তু ইট ওয়াজ গুড, ভালোই ছিল। তবে এখানকার একজন যে ফরেস্ট অফিসার আছেন, উনি সিকিম গভর্নমেন্টের আন্ডারে আছেন, তো ওনার সাথে অনেক গল্প করেছে আমাদের পুরো গ্রুপ। আমরা এখান থেকে ফিরে যাব হিলেতে, সেম যে পথ দিয়ে কালকে হেঁটে এসেছি ওই 5 কিলোমিটার আবার হেঁটে আমরা হিলেতে ফিরবো। তারপর সেখান থেকে আমরা চলে যাব গাড়ি করে পেলিং, আর পেলিংয়ে গিয়ে ওখানেই 2 দিন কাটাবো আমরা, সেই গল্প দেখাবো। কিন্তু তো চলুন, তার আগে ওয়াশরুমে যেতে হবে। এখানে একটা কমন ওয়াশরুম আছে, তাই প্লিজ যদি যারা আর কি আসবেন তারা কিন্তু যে কোনো স্যানিটাইজার স্প্রে নিয়ে আসবেন, কারণ এখানে যেহেতু কমন ওয়াশরুম সবাই মিলে ইউজ করে।
আর এই ফরেস্ট ব্যারাকে মোটামুটি 20 জন মতন ক্যাপাসিটি আছে, ঠিক আছে। তো সেই অনুযায়ী রুম 3টে, একটা ডরমেন্টারি আর 2টো কমন রুম, সেটা হচ্ছে 5 জন 5 জন করে থাকা যায়। একটাই খাট, বড় খাট অ্যাকচুয়ালি, 3টে ছোটো খাট ওরা জোড়া লাগিয়েছে। আর একটা রুমের সাথে অ্যাটাচ টয়লেট আছে, যেটা আমরা বুক করেছিলাম, কিন্তু আমাদের সাথে একটু ঝামেলা হয়েছিল, সেটা আমরা পাইনি। একটা বড় গ্রুপ এসে সেটা আর কি নিজেদের করে নিয়েছিল। তো এনিওয়ে কোনো প্রবলেম হয়নি, কারণ এদের বাইরে যে ওয়াশরুমটা আছে সেটা ইউজ করা যায়, খালি নিজেদের একটু হাইজিন মেনটেন করলে বাকিটা ক্লিয়ার হয়ে যাবে। তো এখন ওয়াশরুম যাব, তারপরে রেডি হয়ে ব্রেকফাস্ট করব, তারপর বেরোবো। চলুন যাই, সব করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। কালকে তো আপনাদেরকে সেভাবে দেখাতেই পারিনি, চলুন আজকে ফরেস্ট ব্যারাকের বাকি ঘরগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে ঘরটা দেখলেন, এখানে থাকে ফরেস্ট অফিসার, আর এটা একটা ডরমেন্টারি রুম। এখানে কম করে হলেও 6 জন তো অ্যাডজাস্ট করে নিতেই পারবে। তারপরে এদিকে আরেকটা রুম আছে, যে রুমটাতে 5 জন থাকতে পারবে, এবং এর সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে। এইটাই কিন্তু আমরা ফার্স্টে বুক করেছিলাম, যার কথা বললাম আপনাদেরকে। আর এর সাথে এই যে অ্যাটাচ টয়লেটটা ঠিকই আছে, মানে এরকম একটা জায়গাতে এরকম একটা টয়লেট আপনি নিজের জিনিসপত্র যদি নিয়ে আসতে পারেন, হাইজিন মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু খুবই ভালো। এই হচ্ছে রুম, এখানে একটা, তারপর ডরমেন্টরি, তারপর আমাদের রুমটা ছিল। আর এই হচ্ছে এদের বাইরের টয়লেট। ভেতরে গেলাম না, এখান থেকে অ্যাকচুয়ালি জলটা নিয়ে এখানে গিয়ে ইউজ করতে হয়। 2টো বাথরুম আছে, বাট কমন, বাট ক্লিন আছে, মোটামুটি ইউজ করা যাবে। আর ঘরের বাথরুমটা তো দেখালাম, ঘরের বাথরুমটা যথেষ্ট ভালো, যদি কারোর মানে এক বালতি জল নিয়ে কেউ যেতে পারে, সো ঘরের বাথরুমটা খুবই ভালো। একটু একটু রোদও উঠেছে। এই সব টেন্ট, প্রচুর লোকজন এসছে কাল রাতেও, সব টেন্ট নিজের মতন খাটিয়ে নিয়েছে। ওই সাইডেও 2টো টেন্ট আছে এদিকে। রডোডেন্ড্রন ফুল যদি আপনি এখানে এসে তুলে, সেখানে হাতে নিয়ে ফটো তুলে পোস্ট করেন কোথাও, আপনার কিন্তু 500 টাকা অবধি জরিমানাও হতে পারে। এটা কালকে আমাদের ওই ফরেস্ট অফিসার জানালেন। এই হচ্ছে রডোডেন্ড্রন ফুল, মানে এরকম গোছা গোছা থাকে, আর এক একটা হচ্ছে এরকম সিঙ্গেল সিঙ্গেল। এইগুলো দিয়ে কালকে আমরা একটা মালা মতন গেঁথেছিলাম, আপনারা বোধহয় ফটোতে অলরেডি দেখেছেন। কি অপূর্ব সুন্দর কালারটা না, এখানে সকালে যেন আরো বেশি ভালো লাগছে। স্লিপিং বুদ্ধরা মোটামুটি দেখা যাচ্ছে এখান থেকে, শুধু মুখ আর পেটটা। এই যে এটা হচ্ছে মুখটা, আর এটা হচ্ছে পেটটা। এই যে ব্রেকফাস্টে কালকের একটু লেফট ওভার রাইস, ডাল এবং তরকারি করেছে একটা দেখলাম, আর আছে বোধহয় রুটি আছে। ওরা বেসিক্যালি আমাদেরকে পুরি বলছিল, বাট এটা পুরির সাইজের রুটি, আর কিছু না। তবে যাই হোক, যেটাই হোক, আমরা এখান থেকে খেয়ে দিয়ে নিই, চলুন তাড়াতাড়ি করে। এখন এখন বাজে সময় 7:30, পৌনে 8টা বাজে হয়তো, 7:42। সবে ব্রেকফাস্ট করলাম, আর এবার আবার হাঁটবো। মোটামুটি সবাই রেডি, আর শেষ মোমেন্টে কাঞ্চনজঙ্ঘাটা একটু হলেও ক্লিয়ার হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, দেখুন, সো গুড। তো এবার হেঁটে আবার সেম রাস্তা দিয়ে 5 কিলোমিটার যাওয়ার পালা, তারপর সেখান থেকে গাড়ি নেব। বেসিক্যালি আমাদের এখানে যে প্রবলেমটা হয়েছিল, আমরা যে রুমটা ফার্স্টে বুক করেছিলাম সেটাতে অ্যাটাচ টয়লেট ছিল, ঠিক আছে, এবং যেটা দেখালাম আপনাদেরকে, অ্যাটাচ টয়লেটটা যথেষ্ট ভালো। এবং মানে এই পরিস্থিতিতে মানে যারা অ্যাটাচ টয়লেটটা নিয়েছে, সত্যি কথা বলতে তাদের অনেক হেল্পফুল হয়েছে। প্রথমত ওয়েস্টার্ন, আর দ্বিতীয়ত বাইরে বেরোতে হচ্ছে না ঠান্ডাতে, যেটা সবথেকে বড় একটা পয়েন্ট টু বি নোটেড। তো সেটা আমরা প্রথমে বুক করেছিলাম, বাট তারপর যে প্রবলেমটা হয়েছে যে ওদের গ্রুপটা অনেক বড় ছিল, ফলে ওরা নিজেদের ডরমেন্টরির সাথে ওই রুমটা অ্যাটাচ করে নিয়েছে, এবং সেটা নিয়ে ওরা যথেষ্ট ঝামেলা করেছে এখানে। তো আমরা ব্যাপারটাকে অনেকটা ইগনোর করে গেছি, এবং আমরা সাইডে যে রুমটা ছিল সেটা নিয়েছি। তো যাই হোক, ম্যানেজ হয়ে গেল একটা দিন। তবে একটা দিন এইভাবে কাটানোর এক্সপিরিয়েন্সটা কিন্তু একদম নতুন, তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখা যাক পেলিংটা কেমন কাটে। चलो बेरोना जाक। 11 बजे पहुंचे हम लोग, 11 बजे के अंदर चल जाएंगे। ठीक।
গাড়ি বলে দেওয়া হলো, আমরা এবার হেঁটে যাব। কালকে যেখান থেকে স্টার্ট করেছিলাম ওই পর্যন্তই যাব, তারপর ওখান থেকে গাড়ি থাকবে। চলুন যাওয়া যাক। আজকের জার্নিটা ভালো রোদ উঠেছে। হ্যাঁ মনে হয় ছোট সাইজের পিসও হয়, মানে চিকেন। আহারে তুমি যে ভেবেছো এটাই অনেক, চিলি চিকেন এখানে করে দিয়েছিলাম। ঠিক আছে, ছেলেটাকে হতেই পারে, সুন্দর হলে যে সে ভালো হবে তার কোনো মানে নেই, তাই না? অ্যামাজন ফরেস্টে স্যাঁতস্যাঁতে এর সাথে পোকা মাকড় এই ওই ভর্তি বিষাক্ত। এখানে একখানা পোকা নেই, মানে একখানা পোকা গায়ে উঠছে না। আর অ্যামাজন রেন ফরেস্টে ঝোঁকে পাগল হয়ে যাবে, এত ঝোঁক। অ্যামাজন রেন ফরেস্ট আমাদের ওখানে স্পেশাল ট্রাইবগুলোও থাকে আলাদা, এখনো ইয়ে হয়নি। এইখানে ফটো তুলতে ভালো লাগবে, চারজন দাঁড়িয়ে যায়। এখানে আসো দেখি, সেদিকটা রোদ ঝুঁকছে, কি দারুণ লাগছে। তুলেছে ফটো? দেখুন কতটা ঢালু। কালকে এই রাস্তাটায় আসতে গিয়ে জীবনটা বেরিয়ে গেছিল, এত আপহিল ছিল। এখন ডাউন হিলে নামছি, 1 কিলোমিটার হলো সবে, আবার যাত্রা শুরু। আর মাত্র 2 কিলোমিটার। এখন আমরা বাজে 8:52। আমরা 8টা থেকে জার্নি শুরু করেছি, মানে আজকে 1 ঘন্টায় আমরা 2 কিলোমিটার আর বাকি আছে, মানে 3 কিলোমিটার কভার করে ফেলেছি। আজকে লোক কম বলে জায়গাটা কতটা নিস্তব্ধ নির্ঝুম লাগছে। কালকে লোকজন সব এত বেশি ছিল, সব গান চালাতে চালাতে যাচ্ছিল, জায়গার সৌন্দর্যটাই নষ্ট করে দেয় এরা। আজকে খুব ভালো লাগছে যাওয়ার পরটা, একটু রোদও আছে, আর মাঝে মাঝে জঙ্গলের মাঝে মাঝে যে রোদগুলো ঢুকছে না, এত সুন্দর লাগছে দেখতে। দেখুন এই জায়গাটা, আমাদের মনে হয় আর আধা ঘন্টা মতন লাগতে পারে যেতে, যেহেতু এটা অনেকটা ডাউন হিল, সেই জন্য একটু তাড়াতাড়ি হয়েছে কালকে থেকে। তবে জায়গাটা কিন্তু খুব সুন্দর, মানে প্লিজ আপনারা নেক্সট ইয়ার ট্রাই করুন এই সিজনটা কভার করার, খুব ভালো লাগবে। নো নো থ্যাংক ইউ। কারোর সাথে এসছে এখন 9:31, আমরা পৌঁছে গেছি হিলেতে, মানে 1.5 ঘন্টায় কভার করলাম আজকে। মাই গড, আজকে অনেক টুরিস্ট আসছে, আমাদের গাড়িও চলে এসছে।
হিলে পৌঁছে আমাদের প্ল্যান ছিল আমরা যে হোমস্টেতে আগে ছিলাম ওখরেতে, সেখানে আর একটা সময় কাটিয়ে তারপরে রওনা দেবো। বাট ওয়েদারটা এতটা ভালো ছিল বলে আমরা আর সময়টাকে ওয়েস্ট করতে চাইনি। আমরা ওয়াশরুম অলরেডি ইউজ করে এসেছিলাম আমাদের ভার্সা থেকে, সেই জন্য আমরা এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করিনি। ডিরেক্ট আমাদের লাগেজ গাড়িতে উঠিয়ে আমরা যাচ্ছি পেলিংয়ের পথে। তবে আজকে জার্নিটা হতে পারে অনেকটা লং, চলুন আপনাদের সাথে শেয়ার করবো সেটা। রাস্তার কাজ হওয়ার জন্য পেলিংয়ে যেতে হলে আমাদেরকে আজকে অনেকটা ঘুরে যেতে হবে। তাই আমাদের ড্রাইভার দাদা বললেন যে আজকে লাঞ্চটা কিন্তু বাইরেই করতে হবে, যাতে আমরা হোটেলে ফোন করে সেটা জানিয়ে দিই। তো সেই মতোই কাজ করলাম, হোটেলে ফোন করে জানিয়েও দিয়েছি। তবে কি খাবো কোথায় খাবো এখনও পর্যন্ত ডিসাইড করিনি, কারণ সবে আমরা গাড়িতে বেশ ভালো মতন খাবার দাবার নিয়ে উঠেছি, সেইগুলো শেষ করব রাস্তায় যেতে যেতে। যেহেতু অনেকটা রাস্তা তাই একটু বাদেই লাঞ্চ করব। সেই 10টা থেকে সকালে আমাদের গাড়ি চলছে, আর এখন প্রায় বাজতে যায় 1:30। এবার মনে হচ্ছে লাঞ্চটা করে নিতেই হবে। ড্রাইভার দাদাকে বললাম অগত্যা যে একটা ভালো জায়গা দেখিয়ে লাঞ্চটা করিয়ে নিন। উনি নিয়ে গেলেন ওনাদের নিজেদের গ্রামে, সেখানেই করব আজকে আমরা লাঞ্চ। চলুন যাই। ডেমটাম বাজার খেতে এলাম এখানে। হাই, হ্যালো। ড্রাইভার দাদার নিজের গ্রাম বলে কথা, তাই সেখানে ওনার পছন্দের জায়গাটাই চুজ করলাম আমরা লাঞ্চের জন্য। এটা একটা বাড়ি যেটার ভেতরটা ওরা রেস্টুরেন্টের মতন সাজিয়েছে। চলুন খাবার দাবারটা অর্ডার করি। দেখুন 2টো প্রায় বাজতে যায়। তো আমরা মোটামুটি যারা ভাত খাবে তাদের জন্য এইটা অর্ডার করলাম। একটা সবজি আছে, ফুলকপি আলু তরকারি, ডাল আছে, স্যালাড আছে, আর দেবে ওরা ভাত, আর বোধহয় চিকেনটাও দেবে। হ্যাঁ, এই যে চিকেন, আর তার সাথে পাঁপড় ভাজা। আর আমি তো জেনারেলি ভাত খেতে খুব একটা পছন্দ করি না, তাই আমি একটু স্প্যাগেটি অর্ডার করেছি, দেখি কেমন হয় খেতে। তবে চিকেন স্প্যাগেটি ছিল এটা, খুব খারাপ না, খুব ভালো বলবো না। তো যাই হোক, খিদের পেটে সব কিছুই ভালো মনে হচ্ছিল, তখন খেয়ে নি। চলুন। বললেও দিয়ে দেবে এই কপির তরকারি তোমার। খাওয়া দাওয়া শেষ করে আমরা পৌঁছে যাচ্ছি প্রায় পেলিংয়ের কাছাকাছি। তবে এই পাশের জায়গাটা দেখুন, একদম নদীর গা ঘেঁষে যাচ্ছি আমরা। কি দুর্দান্ত সুন্দর জায়গা। উফ, একটু নামতে পারলে খুব ভালো হতো, কিন্তু এতটা লেট হয়ে গেছে তো, তাই আজকে আর নামবো না। আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের হোটেলে।
নামলে নাকি আবার? সাঙ্গে ফলস, জল এখন অনেক কম, তাও ভালো লাগছে দেখতে, তাই না? সবকিছু দেখে একদম পেলিংয়ের মেন শহরে আমরা চলে এলাম আমাদের আজকের হোটেল, আমাদের ডেস্টিনেশন হোটেল ফামরং রিট্রিট। এদের বুকিংটা কিন্তু অলরেডি আমরা করে রেখেছিলাম অনেক দিন আগে থেকেই, তাই এদের বুকিং ডিটেলসটা আমি আপনাদের সাথে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। ফরেস্ট ব্যারাক থেকে আসার পরে এই হোটেলটাকে যেন প্যারাডাইস মনে হচ্ছে, কিন্তু ওই যে একটা কথা আছে না, যারা ঘুরতে ভালোবাসে তারা যেখানে যেমন সেখানে তেমনভাবেই ঘোরে। তো চলুন, এত সুন্দর একটা ডেকোরেটিভ হোটেল আপনাদেরকে একটু না দেখালে হয়। কি সুন্দর লাগছে মেনশনগুলো। এখানে দোতলায় আমরা দুটো আলাদা রুম নিয়েছি, একটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ আর একটা রোড সাইড। তো কাঞ্চনজঙ্ঘা ভিউ রুমটা বেশ ভালো, তবে যেহেতু ওয়েদারটা এখন একটু ক্লাউডি, সেইভাবে বোধহয় দেখতে পাবো না। চলুন একবার রুমগুলো ঘুরে দেখি কেমন। এই যে এই সাইডে একটা রুম নেওয়া হয়েছে, আর অন্য সাইডে ওই দিকটাতে, ওই যে সোহম যেখানে দাঁড়িয়ে আছে ওই দিকটাতে আর একটা রুম নিয়েছি। রুমগুলো প্রথমে দেখি কেমন, আশা করি বাইরের ডেকোরেশন যা দেখে মনে হলো রুমগুলো তো সত্যিই খুব ভালো হবে। এখানে একটা বিশাল বড় ম্যাপ আঁকা রয়েছে দেওয়ালে, কি দারুণ দেখাচ্ছে। এই যে আমরা এখান থেকে শুরু করেছিলাম জার্নিটা মেনলি, তারপরে এখানে আমরা আর কি কি ঘুরেছি, সব জায়গাটাই মোটামুটি কভার করেছি, ডেনথাম সব কিছু কভার করে এই যে এখন আমরা পেলিংয়ে। তো রুম নাম্বার 7টা হচ্ছে আমাদের, এটা রোড সাইডের রুম। একটা বড় কিং সাইড বেড, একটা সাইডে ছোট্ট একটা টেবিল, অনেক বড় একটা মিরর দেওয়া রয়েছে, আর এদিকটাতে আছে টিভি, আর এখানে রয়েছে টেবিল, আরও দুটো টুল রাখা আছে ইনকেস যদি লাগে। আর এই সাইডটাতে হচ্ছে মিররটা, মিররের উপরে একটা আলো দেওয়া আছে, ওয়াও। আর এই সাইডটাতে হচ্ছে একটা কাবার্ড আছে, বেশ স্পেস আছে দেখতে পাচ্ছি। এই যে পুরো ভেতরটা এরকম, আর এই সাইডটাতে হচ্ছে রোড সাইডটা, মানে যেখান থেকে আমরা ঢুকলাম এক্স্যাক্টলি এই জায়গাটা থেকে গাড়িগুলো যেখান থেকে আসছে আই লাভ পেলিং লেখা, ওর সামনে দিয়ে কিন্তু আমরা ঢুকলাম। তো এই হচ্ছে একটা রুম, আর এই হচ্ছে এখানটার ওয়াশরুমটা। ঘরটা খুবই ভালো। তো আমরা চলে এসেছি আমাদের পেলিংয়ের হোটেলে, তবে এটা কিন্তু হোমস্টে নয়, হোটেল। আর একটু ফ্রেশ হবো, যেহেতু লাঞ্চ আমাদের হয়ে গেছে, দুদিন ধরে স্নান হয়নি, তো একটু ফ্রেশ হবো, তারপরে একটু বেরোবো বিকেলবেলা রেস্ট নিয়ে। চলুন আপনাদের সাথে বিকেলে দেখা হচ্ছে। এই হচ্ছে আর একটা আমাদের রুম 09। এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ, মোটামুটি সবটা একই। এদিকে ওয়াশরুম আছে আর এদিকে আছে কাভারটা, সবই সেম, খালি এর ভিউ পয়েন্টটা আলাদা। এই যে কাবার্ড দেওয়া আছে এখানে, আর কিং সাইড বেড, আর তার সাথে আরো অ্যাটাচড কতগুলো টুল আছে, টেবিল আছে। আর এই যে জানলাটা, এই বাবা, এই ট্যাঙ্কিটাই তো পুরো সিনটা খারাপ করে দিল, আর না হলে এখান থেকে কিন্তু পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে রুম। চলুন এবার একটু রেস্ট নেব, বিকেলে আপনাদের সাথে বেরিয়ে দেখা হচ্ছে। আমরা দুপুরে প্রত্যেকে ঘুমিয়ে গিয়েছিলাম, আর এখন বাজে সন্ধ্যে 7টা। দেখুন আলো জ্বালিয়ে দিয়েছে, ভেতরটা কি সুন্দর ডেকোরেশন, আমার তো মনটা ভরে যাচ্ছে। আমরা এখানে বেশ একটা প্ল্যানিং করছি যে বাইরে থেকে আমরা কি কি খাবো, কারণ এদের যে মেনুগুলো দেখলাম সেগুলো খুব একটা ভালো না, তাই আমরা একটু বেরোবো। তো আমরা বেরিয়ে একদম সামনেই এই হোটেলটার অপোজিটেই এখানে একটা ছোট্ট মতন দোকান দেখতে পাচ্ছি, এই রোডটা দিয়ে বেসিক্যালি আমরা এলাম। তো এখান থেকে এসে এই যে এই জায়গাটা, এখানে ভেজ নন ভেজ সব রকম অপশন আছে, কিন্তু ফার্স্টে একটু কফি খাবো, মানে এত ঠান্ডা লাগছে বাইরে হাওয়ার জন্য,
তো আমরা 4টে কফি বললাম, ব্যাপক বানিয়েছিল কফিটা, মানে এই ঠান্ডাতে উফ, দারুণ দারুণ। তো তারপরে দেখলাম ওদের যে মেনু কার্ডটা ওরা দিল, সেখানে দেখলাম বেশ ভালো আইটেম ওদের কাছে অ্যাভেলেবেল আছে। মানে আমরা রাতের খাবার যদি চাই এখান থেকে খেয়ে নিতে পারি। বেসিক্যালি এখানে বেশ অ্যাফোর্ডেবল এবং অ্যাভেলেবিলিটি অনেক বেশি। তো আমরা ওদেরকে বললাম আমরা রুমে যাব না, একবারে এখান থেকে খাবার নিয়ে নেবো। রাতে নিলাম চিলি চিকেন আর ফ্রাইড রাইস। বেশ কোয়ান্টিটি ছিল, মানে আমরা 2টো নিয়ে 4জন খেয়েছি, এতটা কোয়ান্টিটি ছিল। এবং খাবারের মানে কোয়ালিটিও খুব ভালো ছিল। আর যেহেতু বাইরের খাবার হোটেলে অ্যালাউ না, সেজন্য আমরা এখান থেকেই আর কি খাওয়া দাওয়াটা করে তারপরে রাতে ফিরবো। তো আজকের গল্পটা এখানে শেষ করি, খাওয়া দাওয়া করে নিই। আর একটু টায়ার্ড আছি, তাই বাড়ি চলে যাচ্ছি, মানে হোটেলে চলে যাচ্ছি। কালকে আমরা করব পেলিংয়ের সাইট সিন, এবং সেই ভিডিও থাকবে আপনাদের জন্য পরের পর্বে। কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টিল I see you all in my next one. Till then, take care and goodbye. And please do subscribe my channel. And don't forget to watch the other episodes of this part. So, bye.